তো মিত্র একদম রৌদ্র উজ্জ্বল পরিবেশ একদম এখন, ঠিক আছে। যদি আপনারা দেখায় এখানে কিন্তু এই যে একদম রৌদ্র ছাড়ানো পরিবেশ, সুন্দর, বিশাল গরম পড়ে গিয়েছে এখন, একদম মারাত্মক খতরনাক গরম পড়ে গেল হোলির আগের থেকে। এখন তো হোলি বা গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালও চলে গিয়েছে, এখন আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাবে, মায়াপুর ধামে এবং বৃন্দাবন ধামে। তো এবার ফির হবে ওয়েদার যতক্ষণ ভালো থাকবে মোটামুটি, তারপর মে জুন মাসে তো প্রচণ্ড গরম পড়বে, তখন ফাঁকা হয়ে যাবে আবার আস্তে আস্তে। আমরা আগের বছর মে মাসে গিয়েছিলাম, 8 তারিখে গিয়ে ওখানে 9 তারিখে পৌঁছানো হয়েছে, আবার ওখান থেকে 16 তারিখে ট্রেন ছিল, 17 তারিখে কলকাতায় পৌঁছানো হয়েছে আর ফিরে আসা হয়েছে। জলও দিচ্ছিল, জল এখন অল্প পড়ছে, আগে বিশাল ফোর্স পড়ছিল, শেষে এসেছিল। সজনে শাক, আজকে পাড়া হয়েছে, এইগুলো এখন কাটছি, এগুলো বেছে বেছে রেখে দিচ্ছি, পরে এইগুলো আবার সুন্দর করে ধুয়ে বেছে তারপর রান্না করব। তারপর এখানে সাদা মাকড়সা ছিল, পালিয়ে গেল, থাকে না দাঁড়িয়ে অনেক যায়। আর এই যে সেই ডাঁটা পাড়া হয়েছে, সজনে শাকের ডাল কেটে আস সকালে, এই যে একদম গাছের একদম তাজা তাজা ডাঁটা আর কি মিত্র। এই ডাঁটাগুলো আজকে পাড়া হয়েছে, এই প্রথমবার এই ডাঁটাগুলো হয়েছে বলে একটু ছোট ছোট হয়েছে, কিন্তু এই শিল পড়াতে এই ডাঁটাগুলো একটু দাগ হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে। আর যে দুটো শালি কী করে তা কি জানিস, সবার আগে এরা এসে দাঁড়িয়ে থাকে, তারপর খাবার দিলে তার বাকিরা আসে। 3 বালতি ভর্তি হয়ে গেছে, জল শেষ হয়ে গেল এক্ষুনি ভিডিও বানাতে বানাতে। এই যে হচ্ছে আমাদের তুলসী মহারানী, কিছু দেখা আছে না বাইরে, তখন ঘরের ব্রাইটনেসে তো শ্রী তুলসী মহারানী কি জয় জয়, শ্রী বৃন্দাবন ধাম কি জয় হোক। ঘরের ব্রাইটনেসে বাইরে কিছুই দেখা যায় না তখন। তো বন্ধুরা এটাই দেখানো হচ্ছে, রৌদ্র উজ্জ্বল পরিবেশ একদম সুন্দর। হরে কৃষ্ণ, রাধে রাধে মিত্র সবাইকে, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী পার্বতী মহাদেব কি জয়, জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল সবাইকে মিত্র। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধেশ্যাম, জয় শ্রীরাম সীতারাম, রাধেশ্যাম। তো মিত্র এখানে এখন আপনাদের বইগুলো দেখানো যাক। কালকে সন্ধ্যের দিকে হয়তো আমার সব বইগুলো পড়া কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, যেগুলো মায়াপুর থেকে আনা হয়েছিল। মানে মায়াপুর থেকে ফিরেছি তো আমি অনেকগুলো ছোটো বই এবং অনেকগুলো মিডিয়াম বই নিয়ে, ঠিক আছে, প্রচুর মিডিয়াম এবং ছোটো বই ছিল, সেগুলো নিয়ে 17 তারিখে, তো কাল 15 তারিখে শেষ হয়ে গেল। তো 28 দিনও বলা যায় না, কারণ এটা ফেব্রুয়ারি মাস, 26 দিন মতো সময়, তাও এতটা বলা যায় না, কারণ সব দিন তো পড়ার সময় হয় না, বা সব বেলা অ্যাকচুয়ালি প্রতিদিনই পড়েছি, সব সময় তো আর সময় হয় না সারাদিনের। তো যাই হোক, মোটামুটি আমার পড়ার খুব নেশা, তাই আমরা তাড়াতাড়ি কমপ্লিট করি সমস্ত বই, বিশেষ করে স্পিরিচুয়াল বুকস পড়তে খুব ভালো লাগে মিত্র আমার। রাধে সব হরে কৃষ্ণ ভাই দেখাই চল নেবার। তো এখানে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যেহেতু একটা আছে, এখানে সরিয়ে আপনাদের এখানে বসে দেখিয়ে দিচ্ছি সমস্ত বইগুলো বের করে মিত্র, ঠিক আছে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, রাধে শ্যাম, জয় শ্রীরাম মিত্র সবাইকে। এই যে এবার এইখানে হচ্ছে দেখাচ্ছে, এখানে ও মাকড়সা বেরিয়েছে হয়তো, কই এই যে ওইটাই হয়তো বা একটা নতুন সাদা মাকড়সা, দেখা যায় না এগুলো তেমন একটা। সবাইকে মিত্র, হরে কৃষ্ণ। হ্যাঁ আরেকটা, 3টে, ও দুটো, ওটা তো আগে ছিল। আর এটা বাহ, সজনে গাছে মনে হয় সাদা সাদা শুয়োপোকাগুলো থাকে, এই মাকড়সা মাকড়সা। বাহ। তো মিত্র এই যে কালকে হচ্ছে আমাদের এই রাধা মাধব শেষ হয়েছে, এখানে
সেকেন্ডে আছে, ঠিক আছে। বইটা সবার উপরে আছে তো প্রার্থনা, যেহেতু উপরে প্রার্থনাই ছিল এখানে, ঠিক আছে। এই যে নরোত্তম দাস ঠাকুরের ভজনতলী। নরোত্তম দাস ঠাকুরের বাড়ি হচ্ছে খেতুরি গ্রাম, ওখানে তার ভজনতলী হয়তো ওই বাড়িটি। বাস এইটা না, এটা অ্যাকচুয়ালি এই যে এইখানে আছে রাধা মাধব আমাদের, এই যে রাধা কৃষ্ণ, রাধা মাধব, এই যে মিত্র, ঠিক আছে। এই যে হচ্ছে রাধা মাধব, আর এখানে আছে আমাদের রাধা মাধব বই লাস্ট পড়া ছিল বাবার। লাস্টের সহস্র নাম ছিল না শ্রীকৃষ্ণের আর শ্রীরাধার, রাধা মাধবের সহস্র নামটা পড়তে একটু টাইম লেগেছে, খুব ছোট ছোট আকারেরও লেখাটা আছে। যাক, এই যে মায়াপুরের রাধা মাধব, ঠিক আছে, শ্রী মায়াপুরের শ্রী শ্রী রাধা মাধব, এটা লাস্ট পড়া কমপ্লিট হবে। তার আগে তো হয়ে গেছিলো অনেকগুলো বইয়ের সাথে, মোটামুটি নৃসিংহদেব, ভক্তবাসা নৃসিংহদেব। মায়াপুরে এই যে রাধা মাধব আর নৃসিংহদেবের কাহিনী বন্ধুরা খুব রোচক এবং খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি জানতে চান এগুলো অবশ্যই পড়তে পারেন। আর পঞ্চতত্ত্বর কাহিনীটা আপাতত পেলাম না, দেখা যাবে পরে। আরও তো বই কিনতেই থাকবো, পড়তেই থাকবো মিত্র, তাই না? সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। তুমি তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আর এই পিছনে কিন্তু অনেক খোঁচা লাগছে শরীরে। এই যে এখানে কিন্তু প্রচুর বই আছে আমাদের এখানে মিত্র, ঠিক আছে। এই যে এখানে কিন্তু নিচে মিডিয়াম বই আর উপরে ছোট বইয়ের দুটো লাইন আছে, আর এখানে অনেক বড় এবং মিডিয়াম বই, এখানে বড় বই, মিডিয়াম বই, ওর নিচেও বড় বই আছে। আর নিচে তো একটা চৈতন্য চরিতামৃতটা খুবই বড়, এই যে গীতা প্রেস গোরখপুরের, এটা অনলি শ্লোক বা পয়ার ব্যাখ্যা না, ওই জন্য। তাও না হলে তো প্রভুপাদের, ইস্কনের প্রভুপাদের তো প্রচুর বড়, মানে 3টে না 4টে খণ্ডে, 3টে লীলা, মধ্য লীলাটা মনে হয় 2টো খণ্ড, টোটাল 4টে খণ্ড মিত্র, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের প্রার্থনা নরোত্তম দাস ঠাকুর মিত্র। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌরনাথ প্রেমানন্দে, হরি হরি বল, রাধে শ্যাম মিত্র, সবাইকে জয় সিয়ারাম। তুমি তো সবাইকে জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় সীতারাম, এই বলে আজকে আমরা ভিডিওটা বন্ধ করছি, ঠিক আছে মিত্র। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী সীতারাম, হরে কৃষ্ণ।